আমরা একটা গল্প শুনবো। এই গল্পটা থেকে অনেক কিছু শিখার আছে। সেটা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তার 2 বছর পর রমজান মাসের 17 তারিখে একটা যুদ্ধ হয় কাফেরদের সাথে, এবং সেই যুদ্ধটা ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, আনুষ্ঠানিকভাবে যেটাকে ইসলামের প্রথম যুদ্ধ বলে। এই যুদ্ধটি যেখানে হয় ওই জায়গার নাম হচ্ছে বদর, এজন্য এই যুদ্ধটাকে বলা হয় বদরের যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানদের যোদ্ধার সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। তাহলে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কাফেরদের সংখ্যা বেশি ছিল? কাফেরদের সংখ্যা না, কিন্তু মুসলমান সংখ্যায় কম হলো, তাদের আল্লাহর উপরে ভরসা ছিল, তাদের ঈমান খুব শক্তিশালী ছিল। বুঝতে পেরেছেন? সে যুদ্ধের ময়দানে আপনাদের মতো 2 জন কিশোরও ছিল। একজনের নাম হচ্ছে মুআজ ইবনে আমর, আর একজনের নাম হচ্ছে মুআওয়াজ ইবনে আফরা। তাদের বয়স ছিল মাত্র 12 থেকে 13 বছর। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধে যেতে চাই। রাসূল প্রথমে মুচকি হাসলেন, তারপরে বললেন যে তোমরা তো ছোট মানুষ, তোমরা যুদ্ধে যেয়ে কীভাবে যুদ্ধ করবে? তখন তারা বললেন যে আমরা ছোট হলো, আমাদের ঈমান অনেক বড়, আমরা যুদ্ধে যেয়ে আবু জাহালকে মারতে চাই, সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগ্রহ দেখে তাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। যথারীতি যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান কাফের যুদ্ধে ব্যস্ত, আবু জাহেল যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। এমন সময় ওই 2 কিশোর তারা আবু জাহালকে খুঁজছে। আবু জাহালকে খুঁজছে, দেখছে সে যুদ্ধের নেতৃত্ব দেওয়াতে ব্যস্ত। তখন সেই 2 কিশোর যে একজন আবু জাহেলের ডান পাশে একজন বাম পাশে আক্রমণ করলেন, এবং আবু জাহেল তখন মাটিতে পড়ে গেল, এবং তাৎক্ষণিকভাবে মুসলমানেরা আবু জাহেলকে আক্রমণ করে মেরে ফেলেন। তো এই যুদ্ধ থেকে আমরা যেটা শিখতে পারলাম যে মুসলমান সংখ্যায় কম ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই যুদ্ধের শেষে মুসলমানদেরকে এই বিজয় দান করেছিলেন। বুঝতে পেরেছ? তো যেই 2 ছোট ছেলে ছিল, তারা ছোট হলো, 2 কিশোর সাহসী, বড় সাহস দেখিয়েছেন, এবং আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। তোমরাও যদি নিয়মিত নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, বাবা মার কথা মানো, তাহলে বদরের প্রান্তরে আল্লাহ তাআলা যেরকম 2 ছোট কিশোরকে সাহায্য করেছিলেন, তারা আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লিখে আছে। ঠিক তোমরা যদি বড় হও, নামাজ পড়ো, কোরআন পড়ো, ভালো ব্যবহার করো, সহপাঠীদের সাথে ভালো আচরণ করো, বাবা মার সেবা করো, উস্তাদদেরকে সম্মান করো, আল্লাহ তোমাদেরকে এরকম বড় করে দিবেন যে তোমাদের নামও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুঝতে পেরেছ? আজকে অনেক ছাত্রছাত্রী এসেছে, এই যে তোমরা ছোট মানুষ, বৃষ্টির মধ্যে এসেছো, আজকে এসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাই না? পড়াশোনা করছো। এরকম নিয়মিত আসলে অনেক পড়াশোনা পারা যায় এবং ভবিষ্যতে অনেক বড় হওয়া যাবে ইনশাআল্লাহ। এই গল্প থেকে যে শিক্ষা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষা নিয়ে আমল করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।